ASTRA, অ্যাস্ট্রা। তো আমরা এই থিমটা আমরা ইনস্টল করব, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে এই থিমটা আমি ইনস্টল করব, যার কারণে এখান থেকে দেখেন ইনস্টল অপশন আছে একটা। আমি জাস্ট ইনস্টল অপশনে যদি ক্লিক করি তাহলে একটু সময় নেবে ইনস্টলিংয়ের জন্য। দেখেন ইনস্টল কিন্তু হয়ে গেছে। এবার আমরা অ্যাক্টিভ করব। এখান থেকে অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ অপশনে যখন ক্লিক করব তখন আমাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন কাস্টমাইজ অপশন চলে আসছে এই জায়গাতে। এখন উপরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে কি বলছে, এইখানে কি বলছে, এখানে বলতেছে যে আপনি এআই এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটা রেডি করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কি অপশন আসে একটু দেখি। আমাদের ওয়েবসাইট থিমটা কি হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে এই জায়গাতে। এখানে অপশনটা আমরা দেখতে পাচ্ছি না, এই যে একটু ওয়েট করি। এখানে অ্যাক্টিভ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, এই থিমটা আছে। এই যে দেখেন আমাদের এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন আমরা এআই ওয়েবসাইট বিল্ডার, আমরা এআই এর মাধ্যমে ওয়েবসাইট কি বিল্ড করব না, আমরা এআই এর মাধ্যমে ওয়েবসাইট বিল্ড করব না, ঠিক আছে। আমরা এই অপশনটার মাধ্যমে আমরা ওয়েবসাইটটা বিল্ড করব, ঠিক আছে। ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এখানে বিল্ড উইথ টেমপ্লেটস এইখানে ক্লিক করব। এই জায়গাতে সিলেক্ট পেজ বিল্ডার, এইখানে আমরা এলিমেন্টরটা সিলেক্ট করব। কেন? কারণ এলিমেন্টরটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা খুব ইজিলি আমাদের ওয়েবসাইটটা কি করতে পারবো, এডিট করতে পারবো, ঠিক আছে। আর আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে এডিট করতে চাই সেক্ষেত্রে আরও বেশি মানে হিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করে দেব। এলিমেন্টর সিলেক্ট করার পরে এখন দেখেন এই জায়গাতে আমাদের আরও থিম এই জায়গাতে চলে আসছে না। এখন আমাদের ওয়েবসাইটটা কি ধরনের হবে সেটা আমরা এখান থেকে আবার সিলেক্ট করে দিব। আমি এখান থেকে এই ওয়েবসাইটটা সিলেক্ট করতেছি, ই কমার্স টাইপের ওয়েবসাইট। আমি ওই থিমটার উপরে যদি ক্লিক করি তাহলে আমাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গাতে। এখানে কি বলছে, কাস্টমাইজ, অ্যাড ইওর ওন লোগো, এবং লোগো দিতে পারবেন এবং কালারও চেঞ্জ করে নিতে পারবেন। এই যে লোগো আছে এই লোগো চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। তারপরে এই টেক্সটের যে ফরম্যাট আছে এই ফরম্যাটটাও চেঞ্জ করে নিতে পারবেন আপনারা। আমি যদি এখানে দেখেন, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয় না, এই যে লেখাগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, লেখার ফন্টগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে কালারে যদি নিচে ক্লিক করি তাহলে দেখেন এই কালারগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখছেন। হ্যাঁ, লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। সেই পর্যায়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো আমরা যেহেতু আপনারা নিজেদের যে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন সেই ওয়েবসাইটের একটা লোগো বানায় রাখবেন, ঠিক আছে। এখান থেকে যে আপলোড ফাইল হেয়ার, লোগো যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সিলেক্ট ফাইলে অপশনে ক্লিক করবেন। এরপরে আমাদের যে ফাইলে লোগো আছে সেই লোগো এই জায়গা থেকে আমরা আপলোড করে দিতে পারবো। এই আমি যদি এইটা সিলেক্ট করি তাহলে দেখেন এইখানে কিন্তু চলে আসছে। এরপরে এই অল্টার ট্যাগ আছে, টাইটেল আছে, ক্যাপশন আছে, ডিসক্রিপশন আছে। এটা হচ্ছে ইমেজ এসইও, এটা বলে ইমেজ এসইও, ঠিক আছে। এই ওই মনিটর ঘোরানো কেন ওইভাবে। এইখান থেকে আমরা টাইটেলগুলো দিয়ে দিব, ঠিক আছে। টাইটেল, অল্টার ট্যাগ এই সবগুলো দিয়ে দিব। এখন দেখেন আমার যে লোগোটা সেটা এখানে চলে আসছে, বাট আমাদের লোগোর কালার ছিল মেবি হোয়াইট, যার কারণে আমি হোয়াইটে সমান হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না। এই যে আমার লোগোর টেক্সটগুলো হোয়াইট ছিল যার কারণে দেখা যাচ্ছে না, বুঝছেন। এটা যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু আবার চলে আসছে। এইভাবে আপনি লোগোটা চেঞ্জ করে নেবেন, ওকে। আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি। জি, লেখা চেঞ্জ করা যাবে, ওইটা পরের অপশনে আসো, আমি দেখাই দেব।
এখন দেখেন আপনি সিলেক্ট ফিচার, আপনি কি ফিচারটা চাচ্ছেন। আপনি কি চাচ্ছেন যে অপটিমাইজ ইওর ওয়েবসাইট ফর সার্চ ইঞ্জিন, আপনি কি সার্চ ইঞ্জিনের জন্য আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন বা রেডি করতে চাচ্ছেন, নাকি ভিজিটরের জন্য রেডি করতে চাচ্ছেন, নাকি ই কমার্সের জন্য রেডি করতে চাচ্ছেন, নাকি ফ্রি লাইভ চ্যাটিংয়ের এই টাইপের ওয়েবসাইট আপনি করতে চাচ্ছেন। তো এখান থেকে আমি সিম্পলি এসইও অ্যান্ড সার্চ ভিজিবিলিটি এই অপশনটা সিলেক্ট করা থাকবে, আমি এটাই সিলেক্ট করে রাখবো। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে কি বলছে, ইওর ফার্স্ট নেম, এখান থেকে আমাদের ফার্স্ট নেমের জায়গায় ফুল নেমটা দিয়ে দেব, ঠিক আছে। এরপরে ইমেলটা দিব, এখান থেকে আমরা আমাদের যে ইমেলটা আছে ইমেলটা আমরা এখান থেকে দিয়ে দেব। আই এম এ বিগিনার, এখান থেকে বিগিনার দিয়ে দেবো। এরপরে মাই সেলফ মাই কোম্পানি এটা দিয়ে দেবো, ঠিক আছে। এরপর এখান থেকে এই অপশনটা টিক মার্ক দিয়ে দেবো। এরপরে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এই অপশনটা ওপেন হয়ে যাবে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ওয়েবসাইটটা এখন কী হবে, বিল্ডিং হচ্ছে। দেখেন উই আর বিল্ডিং ইওর ওয়েবসাইট, তাহলে আমাদের ওয়েবসাইটটা কী হচ্ছে, তৈরি হচ্ছে। আমরা একটু ওয়েট করব, তাহলে আমাদের যে থিমটা আমরা দিয়েছি, যে থিমটা আমরা ব্যবহার করেছি, ওই থিমগুলো ব্যবহার করে আমাদের ওয়েবসাইট কিন্তু কী হবে, রেডি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ফাইনাল প্রসেস ওয়েবসাইট রেডি করার জন্য। এখন আমাদের ওয়েবসাইটে কিন্তু 100% রেডি। এখন আমরা কি করব, ভিজিট ইওর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করব। আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখি আমাদের ওয়েবসাইটটা আসছে কি না। ডোমেন নেম, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে আসছে এই জায়গাতে, দেখছেন। এখন আমাদের ডোমেন নেমটা দেখেন কি আছে, ডোমেন নেমটা কি দেওয়া আছে দেখেন, সাহিবুল ফ্রিল্যান্সার ডট এই সাইটের নাম দেওয়া আছে, যে সাইট থেকে আমরা ডোমেনটা পেয়েছি। তাহলে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এইটা, ইউআরএলটা হচ্ছে এইটা, মনে থাকবে সবার। এখন এই অ্যাড্রেসটা যদি আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেই, তাহলে কিন্তু সবাই এই অ্যাড্রেসটাতে ঢুকতে পারবেন। অ্যাড্রেসটাতে গিয়ে আপনি দেখতে পারবেন, বুঝছেন। এই ওয়েবসাইটটা কি, এই যে দিয়ে দিলাম। এখন আমি ওয়েবসাইটটা অন্য আরেকটা ট্যাবে যদি ওপেন করি, তাহলে এখানে কেমন আসে দেখি, আমারটা আবার ওপেন হয়ে যায় কিনা। এই যে দেখেন ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। তাহলে ওয়েবসাইটটার নাম কি আছে, সাহিবুল ফ্রিল্যান্সার, ডিভি সাহিবুল ফ্রিল্যান্সার, তারপরে প্যান্টন, হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা করে নেবেন, পরে থিম চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নাই। তো এটা আপনার বোঝানোর সুবিধাটা আমি দিয়ে দিলাম। তো তাহলে আমাদের ওয়েবসাইটটা কিন্তু আমরা রেডি করে ফেললাম, ঠিক আছে। এখন আমাদের ওয়েবসাইট তো রেডি, এখন আমাদের অন পেজ এসইওটা করতে হবে। আচ্ছা, ওয়েবসাইট রেডি হওয়া পর্যন্ত আমি এই পর্যন্তই রাখতেছি আজকে আপাতত, ঠিক আছে। এখন যে ভিডিওটা আমি করলাম, এই ভিডিও অনুযায়ী আপনারা স্টেপ বাই স্টেপ সব কাজগুলো করবেন, ঠিক আছে। আর যদি কোনো সমস্যায় পড়েন, অবশ্যই ভিডিও আছে, আমি আছি, দেখাই দিব। কিন্তু কাজ সবারই করা লাগবে, কারণ এই আমি যা দেখাইলাম এই পর্যন্ত সবার করা মানে করতে হবে মাস্ট, কারণ এর পরবর্তী স্টেপটা আপনাদের এক্সামে আসবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন স্টার্ট করেন।